জীবনের ছোটখাটো মুহূর্ত, স্মৃতি, আনন্দগুলোই জীবনকে বেঁচে থাকার জন্য সাহায্য করে, তাই না? হোক না সেটা ভালো কিংবা খারাপ, সমস্ত কিছু নিয়েই তো জীবন। আর জীবনের এই গল্পের সাক্ষী আমি, আপনি, আমরা প্রত্যেকে। তো চলুন, আজ আমার বাড়িতে মানে আমাদের বড় আব্বার বাড়িতে হচ্ছে গিয়ে সেন্নি। তো কেন সেই সেন্নি করা, কি উদ্দেশ্য না উদ্দেশ্য, প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলুন, নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি। আর এটি হচ্ছে গতকালের ভিডিও, মানে বুধবারের। আর আজকে বৃহস্পতিবার আমি আপনাদের জন্য এই ব্লগটি তো শেয়ার করছি। আজকে সকালবেলা উঠেই দেখছেন কত কাপড় চোপড় কিন্তু ধোয়া হয়ে গেছে। আমার ব্লগে যারা দেখেন হয়তো বোরিং হবেন এই কাপড় ধোয়া নিয়ে। জানেন কি করবো বলেন তো, আপনারাও তো মানে সংসার করেন, তাই না? মানে মেয়ে হোক, মা হোক, কাকিমা, জেঠিমা, যারা যারা মানে প্রত্যেকেই দেখছেন আর কি, সে যেই হোক, তাই না? প্রত্যেকের কাপড় জীবনে এই জিনিসটি ধুতেই হবে। কারণ কাপড় এমনই একটি জিনিস, আপনি না মন না চাইলেও মানে এটাকে ছাড়তেই পারবেন না, এত নোংরা হয় যে ধুতেই হয়। আর যেখানে বাচ্চা থাকবে তাহলে তো আর কোনো কথাই না। দেখছেন আয়ান রাতে মানে টয়লেট করে দিয়েছে, যেহেতু ওই এখনো ছোট, ওই তো আর বলতে পারে না, সেই জন্য। আর আমরা কিন্তু প্যাম্পার্স পরাই, কিন্তু এখন যেহেতু রৌদ্র হচ্ছে সেই জন্য সেটাকে বাদ দিয়েছি। তাই ওই অবস্থায় তো এগুলো আর রাখা যাবে না, ওই জন্য আজকে প্রচণ্ড সমস্ত কিছু সকালবেলা উঠেই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কাপড়গুলো আজকে চটপট ধুয়ে স্নানটা সেরে নিয়েছি, যেহেতু ভিজে টিজে গেছিলাম একদম একাকার অবস্থা। তারই মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। এখানটায় বাঁধাকপি আর বেগুন, আলু, মটরশুঁটি দিয়ে করব হচ্ছে কি রান্না। সমস্ত কিছু খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেলাম হচ্ছে বর্মার বাড়িতে। আর সকালবেলাটা রান্না করতে আমাদের বারণই করেছিল, যেহেতু আমাদের নেমন্তন্ন সেখানেই। কিন্তু কি আর বলবো, আয়নের আমাদের খেয়ে দিয়ে স্কুল যাবে, তাই না? আর তার সাথে তার দোকানও আছে। তো সেই জন্য আর কি, ওই তো রাত্রিবেলা আসবে, তাই ওর জন্য রান্নাবাড়ি করে দিয়েছি। আর সাথে সাথে দেখছেন এই যে তশক, এখানটা একটু ভালো মতো করে ঝেড়ে দিচ্ছিলাম, মানে ঝাঁটা দিয়ে। যেহেতু ক্যাথাগুলোকেও সম্পূর্ণভাবে মানে রোদ্রে দিয়েছি, এই যে দেখুন কত ক্যাথা রোদ্রে দিয়েছি। আর তার মধ্যে বর্মাদের বাড়িতে এসে এখানে হচ্ছে গিয়ে আখা খোড়া, মানে চুলা খোড়া। মাটির চুলাতে দেখবেন গ্রামের লোকেরা যখন রান্নাবাড়ি করে তখন না বড় বড় হাঁড়ি, ডেকচি, কড়াই সমস্ত কিছু বসানো হয়। সেই জন্য এই মাটির আখাগুলোকে বা চুলাগুলোকে ভালো মতো করে গোল করে গর্ত করে ইট বসানো হয়, ঠিক আছে? তার মধ্যে এখানে বর্মা বলছিল রসুন, মানে রসুনগুলো আর কি ভাঙছিল। তো বর্মা বলছে যে তুই একটু ভেঙে দে, আমি একটু অন্য কাজ করি। সেই জন্য দেখুন আমিও বসে পড়েছি, আর বর্মা ওখানটায় মানে যেগুলো রসুন ভাঙলো সেগুলোকে সে আলাদা করে রেখে দিল। তারই মধ্যে আমি এখানে দেখছেন রসুন ভাঙছি, আদা ভাঙছি। আর বাচ্চাগুলোর এত আনন্দ, ছোট হোক কিংবা বড়, বাড়িতে যদি একটুখানেও মানে একটু হলেও আনন্দ হয়ে মানে আনন্দ আসে কিনা, তো দেখবেন গোটা পরিবার, গোটা পাড়া, মানে সমস্ত কিছু একটা আনন্দে ভরপুর হয়ে ওঠে, তাই না? উৎসব উৎসব মনে হয়। তো চলুন, এইবার এই যে এখানে একটি ঘন্ট হবে, ঘন্ট বলতে সবজি, ঠিক আছে? এখানে মা, তারপরে আমার যারা, তারপরে আমার বড় যা, সবাই মিলে ছিলাম আমরা বেশ। আর এদিকে ক্ষীরের জন্য আলতপ চালের ক্ষীর হবে, মানে সাদা ক্ষীর দুধ দিয়ে। তো বর্মা এখানে জিরে বাটতে বাটতে ওর আবার ছিল হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট কাজ। তো চলুন, ওই যে আমার বড় শ্বশুর মাছ নিয়েও চলে এসছে, আর আমি এখানে শিলনোড়ায় যে গোটা গরম মশলাগুলো আর জিরেগুলো বেশ ভালো মতো করেই বেটে দিচ্ছিলাম। এবার বলি হচ্ছে এই মানে এই যে ভাতিয়াটা হবে আমাদের বাড়িতে, সেটা কেন? যেহেতু আমার বড় আব্বার একটা ছেলে ছিলেন, হ্যাঁ। তো সে মানে বেশ কয়েক বছর, বেশ বলতে 15 থেকে 20 বছর আগেই মানে এই পৃথিবী থেকে চলে গেছেন। তো এই রোজা শুরু হওয়ার আগেই মানে তার উদ্দেশ্যে, তারপরে বাবা মার উদ্দেশ্যে, মানে যারা যারা হারিয়ে গেছেন বা যারা মানে আমাদের জীবন থেকে অনেকটা দূরে চলে গেছেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে প্রত্যেকের মানে আত্মার শান্তির জন্য আর কি বাড়িতে মিলাদ আর ফাতিহা করা হয় আর কি, ঠিক আছে? তো চলুন, ওই জন্যই আর কি এত কিছু আয়োজন, যেহেতু রোজা সামনে চলেই আসছে। আর আগামীকাল হচ্ছে শবে বরাত। তো শবে বরাতের 15 না 14 দিন পরেই কিন্তু হচ্ছে রোজা। তো রোজার মাসেও কিন্তু আরেকটা ফাতিহা হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে বড় আব্বার বাড়িতে, আর তখন হবে আমাদের মানে আমাদের বাড়িতে আর কি, আমার শ্বশুরবাড়ির বাড়িতে। তো চলুন, এখানে যে মাংসটা ভালো মতো করে ধোয়া হয়ে গেছে, আর এদিকে দিয়ে দিল তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, সমস্ত কিছু। এবার মাংসটা দেওয়ার পরে এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়েই কষিয়ে বেশ লাল লাল ঝাল ঝাল করে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে, ঠিক আছে? আর যখন আমাদের বাড়িতে ফাতিহা হয় তখন আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আয়ান সোনাকে স্নান করানো, ঘুম পাড়ানো সমস্ত কিছু নিয়েই তো আমাকে চলতে হয়, তাই না? তো ওই জিনিসটা আর ভিডিও করা হয়নি। আর এদিকে বর্মা আমাদের সকলকে দিচ্ছিল হচ্ছে হাজমলা খাওয়ার জন্য, ঠিক আছে, যেহেতু কাজ করছিলাম। আর কাজ করছি বলতে দেখুন, মিলেমিশে কাজ করার একটা অন্যরকম আনন্দ, তাই না? এটা হচ্ছে কি আমাদের বাড়ির পাশেই আর কি আমাদের বেটি, এটা একটা বেটি, তারপরে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, সকলে। তারই মধ্যে এই যেটা দেখছেন ফড়া, আমার কুলোটা দেখেছিলেন কয়েকদিন আগে বেশ মানে ভাঙা, মানে ভেঙে গেছিলো। সেই জন্য বাবাকে বলেছিলাম যে আমার কুলোটা বেঁধে দিও। তো দেখো, বাবা যেমন কাজ তেমন মানে যেমন কথা তেমন কাজ আর কি।
বাবা এত মানে মানে আমাকে ভালোবাসেছে কি বলবো। দেখুন বলতে বলতেই এদিকে কিন্তু সকলে মিলে বিড়ি খাওয়া শুরু করেছে জানেন। আর যেই ক্যামেরা করতে গেছি সেই একদম মানে লজ্জা লেগে গেছে, তাই একদিকে হয়ে গেছে। আর মা কিন্তু এখানে মাছটা রান্না করছিল, আর আমি দেখুন স্নান টান সেরে একদম মানে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি। আর সারাদিন যেহেতু কিছু খাইনি সেই জন্য প্রচণ্ড মানে ক্লান্ত, খেয়েছিলাম সেই সকালবেলা। আর এখন প্রায় বাজে হচ্ছে 4টা থেকে 5টার মতো জানেন। তার মধ্যে দেখুন মাছটাও রান্না কিন্তু কমপ্লিট, আর মাছটা কিন্তু আমার শাশুড়ি মাই রান্না করছেন। আর আমাদের বাড়িতে সমস্ত কচিকাচাগুলোই মানে ওরা তো বোঝে না যে এটা একটা দুঃখের জন্যই মানে দুঃখজনক আর কি ব্যাপার, যেহেতু আমাদের প্রিয়জনটা আমাদের ছেড়ে চলে গেছে তাদের উদ্দেশ্যে। তারা ভাবছে বাড়িতে হয়েছে কি অনুষ্ঠান লেগেছে। তো দেখছেন তারা সকলে মিলে একদম বেশ নতুন জামা কাপড় পরে চলে এসছে। আর এখানটায় আয়নসোনা মাথায় আর কি টুপি লাগিয়েছিল। তো চলুন এই যে সেন্নির আর কি ক্ষীরটা খেয়ে নিচ্ছিলাম বেশ কিছুটা, আর আয়নের আব্বার জন্য আমি কিন্তু সমস্ত কিছুই মানে রেখে দিয়েছিলাম, মানে বর্মা আমাকে দিয়েছিল হচ্ছে খাওয়ার জন্য। তো চলুন আজ ব্লগটি এ পর্যন্তই, আবার দেখাবে অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আর খাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো হয়েছিল। তো চলুন এই যে ভাত দিয়ে দিয়েছে, এতগুলো ভাত লাগে না তবু জোর করে দিয়ে দিয়েছে, যেহেতু শাশুড়ি হয় আর কি বেশি করে খাওয়াচ্ছে আর কি। হ্যাঁ, তো চলুন মজা করছিলাম। আজ এই পর্যন্ত, দেখাবো অন্য একটি ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ।